Hey everyone, Assalamu alaikum. Welcome back to my another new video. সকলেই মনে করেন যে গ্রামীণ জীবনটা খুবই সহজ সরল জীবন, কিন্তু এই জীবনের সাথে ওতপ্রোতভাবে যে কত কষ্ট, কত পরিশ্রম জড়িত সেটা কিন্তু কেউ খেয়াল করে না। আজ সেরকমই একটি কর্মময় দিন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো সবাই জানেন যে শীতের এই মৌসুমে ধান কাটা শুরু হয় এবং সেই ধান কাটার সময় দেখা যায় যে সারা বছরের জন্য যে আমরা চাল খাই সেগুলো সিদ্ধ করে শুকিয়ে রাখা হয় এবং যখন যখন চাল লাগে সেই সিদ্ধ করে শুকনো করে রাখা ধানগুলো ভেঙে চাল করে নেওয়া হয়। তো শহরে থাকলে কিন্তু এই জিনিসগুলো আসলে করতে হয় না। দেখা যায় যে চাল কিনেই খেয়ে নেয় সবাই। ধান যে এভাবে সিদ্ধ করে শুকিয়ে তারপর ভেঙে খেতে হয় এগুলা হয়তো বা কেউ জানেই না। তো এইভাবেই আসলে শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে পার্থক্য হয়ে যায়। গ্রামের জীবন সহজ সরল বললেও কষ্টের পরিমাণই আসলে বেশি। দেখুন, ভোরবেলায় কত কষ্ট করে এই ধানগুলো সিদ্ধ করতে নিয়ে আসা হচ্ছে। আগের দিন এগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন এগুলোকে সিদ্ধ করে নেওয়া হবে। তার জন্য পাতিলে এক্সট্রা কিছু পানি, তারপর ধান দিয়ে সেটাকে ভাপ ওঠা পর্যন্ত জাল করে নেবে। যখন উপর থেকে এর ভাপ উঠে যাবে তখনই বোঝা যাবে যে ধানটা সিদ্ধ হয়েছে। এছাড়াও ধানের চেহারা দেখে বা ধান একটু একটু ফেটে গিয়েছে এরকম দেখে বোঝা যায় যে ধান সিদ্ধ হয়েছে। এখন আমার ভাই আসলে ধানটা সিদ্ধের কাজ করতেছিল। আমার মা একটু অসুস্থ, তাই ভারী কাজ করতে পারে না। তো বেশিরভাগ কাজই ভারী কাজই দেখা যায় যে আমার ভাই হেল্প করে। তো এদিকে এই যে দেখুন, ধানের কিন্তু ভাপ উঠে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেবে। দুটো বাঁশ একসাথে একটা রশি দিয়ে দেখুন কিভাবে বেঁধে নিয়েছে একপাশে। এটা আসলে প্রসেসটা দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে কি করছে। এখন এটাকে একবারে উল্টে দিল। অল্প অল্প করে নামাতে গেলে কিন্তু অনেক কষ্ট হবে, তার জন্য এভাবে উল্টে দেওয়ার প্রসেসটা। এখন আবারও সেই একই সিস্টেম ফলো করা হবে। অল্প একটু পানি দিয়ে দিয়েছে পাতিলে, তারপর আবার ধান দিয়ে দিচ্ছে। এখন এটাকে আবার একটু পানি দিয়ে দিবে। মোট 3 থেকে 4 মগ পানি দিলেই হয়ে যায়। তো আমরা ধানের ভিতরে ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। এভাবে আসলে আমরা ধানের সাথে ডিম সিদ্ধ করে খাই সকালবেলায়। এটা আসলে ভালো লাগে, আসলে ক্ষুধাও লেগে যায়। আর কখন আলাদা করে ডিম সিদ্ধ করবে তার থেকে ধানের ভিতরে দিয়ে দিলেই ডিম সিদ্ধ হয়ে যায় আর কাজের ফাঁকে ওটা খেয়ে নেওয়া যায়। এখন হচ্ছে ধান রোদে দেওয়ার পালা। তার জন্য হাঁস মুরগি যেন ধানটাকে নষ্ট করতে না পারে, মানে বারবার খেতে চলে আসবে আর তাদেরকে তাড়াতে গিয়ে অনেক পরিশ্রম হয়। এই পরিশ্রমের হাত থেকে নিজেদেরকে একটু বাঁচানোর জন্য আসলে এই কাজটা করা। চারদিকে একটু খুঁটি গেড়ে তারপর সেটার সাথে জাল আটকে দেওয়া হচ্ছে। এভাবে জাল দিয়ে তারপর ভিতরে যদি ধান নাড়া হয় তাহলে দেখা যাবে যে হাঁস মুরগির হাত থেকে ধানগুলোকে সেফ রাখা যাবে এবং নিজেদের পরিশ্রম একটু কম হবে। এদিকে দেখুন, আমার ভাই খুব কষ্ট করে এই ধানগুলোকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ভিতরে কিন্তু এক্সট্রা করে একটা নেট ছড়িয়ে নেওয়া হয়েছে, সেটার উপরেই ধান দেওয়া হবে যাতে করে ওঠানোর সময় খুব একটা কষ্ট না হয়। এখন এভাবেই কাজ করে সবাই। নিচে নেট ছড়িয়ে নিয়ে তার উপর ধান দিলে দেখা যায় যে ধান ওঠানোর সময় এক্সট্রা করে আর ছেড়ে নিতে হবে না। ধুলোবালি সব জালের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে একটু সুবিধা। তো এভাবেই আসলে গ্রামীণ জীবন কর্মময় হয়ে থাকে। এটা তো শুধু একটা পার্ট। তো এরকম আরো কত যে কাজ আনাচে কানাচে ছড়িয়ে আছে। আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।